আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত পরিমাণ টেনশন হচ্ছিল, আর আমার টেনশনের কারণ হচ্ছে আমার এই গাছগুলো। আমি আসলে ভাবছিলাম যে আমি যেহেতু দেশে চলে যাব, আমার এই গাছগুলোর কি হবে। এই যে গাছগুলো এত সুন্দর পুদিনা পাতা হয়েছে, এই পাতাগুলা কে খাবে ভাই? এগুলো তো সব নষ্ট হয়ে যাবে। তো আমি ভাবলাম যে আসলে ভাই আমি এত যত্ন করছি গাছের, এত যত্ন করছি, এত কিছু করছি গাছের জন্যে, তাহলে এই গাছের পাতাগুলা ভাই আমি না খেয়ে আর দেশে যাব না। তো আমি ভাবলাম যে আসলে কি করা যায়। তো ভাবলাম যে এই গাছের পুদিনা পাতা দিয়ে, মানে নিজের গাছের পুদিনা পাতা দিয়ে আমি আজকে কিছু একটা বানিয়ে তারপর আমি আমার লাইফে এই প্রথম কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তাও আবার ইতালিতে এসে। তো আমি আসলে প্রথমে বুঝতে পারিনি যে এই গাছগুলো আসলে হবে। আমি ভেবেছিলাম যে মনে হয় না হবে। তো এইখানে মরিচ গাছ ছিল, মরিচ হয়েছে, এগুলো আসলে আমার আর খাওয়া হবে না। আমি এসে দেখবো আমার একটা গাছও নাই, আমি জানি। কিন্তু তারপর আমার এত বেশি মায়া লাগছিল এই গাছের জন্যে, কারণ এই গাছের পিছনে আর কি আমি অনেক বেশি যত্ন করেছিলাম। ভাবলাম যতটা পারি আর কি ততটা আমি একদম খেয়ে তারপরে যাব। আর এইখানে সুন্দর একটা লেবু চারা উঠছিল, আমি এখানে লেবুর মানে বীজ রাখছিলাম। আর এখন যে পাতাটা আমি ধরছি, এই গাছটা হচ্ছে দেশ থেকে একটা ভাবি মরিচ নিয়ে আসছিল, একদম দেশি মরিচের গাছ। আমি ভেবেছিলাম যে আমি বড় কয়েকটা টব এনে তারপর ওইগুলোতে লাগাবো, কিন্তু আসলে ওইগুলা কিছুই হবে না। তো ভাবলাম যে কি করব কি খাবো। তো ভাবলাম যে আজকে তন্ন দিয়ে কাবাবই বানিয়ে ফেলি, কারণ তন্ন দিয়ে কাবাবটা কিন্তু অনেক বেশি মজা। আর আপনি এই কাবাব খেয়ে কিন্তু ধরতেই পারবেন না প্রথমে এটা কি আসলে মাছের কোনো কাবাব নাকি মাংসের কোনো কাবাব। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, পুদিনা পাতা এইগুলো দিয়েছি। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আর আমি দিতে পারিনি। যদি আপনাদের বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। আমি এখানে 4টা তন্ন নিয়েছিলাম। 4টা তন্ন আমি প্রথমে একদম ভালো করে একদম পেঁয়াজ মরিচের সাথে ভেঙে নিলাম, কারণ তন্নটা কিন্তু কৌটার ভিতরে একদম আস্তে আস্তে থাকে। আর সাথে এখানে আমি আলু নিয়েছিলাম। আলুটা এত পরিমাণ গরম ছিল, মানে আমি জাস্ট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু ছিলে তারপর জাস্ট দিছি, কিন্তু আমি তো ভাই আর এটা ভাঙতে পারছিলাম না, মানে ধরাই যাচ্ছিল না, এইরকম একটা অবস্থা। তো আমি ওইখানে কিন্তু 2টা আলু দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটা মাত্র, আর সাথে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট আর কি অ্যাড করেছিলাম, যাতে একটু ফ্লেভার আসে। আমি কিন্তু কোনো প্রফেশনাল রাঁধুনি না, বা আমি কোনো রেসিপিও দিচ্ছি না আপনাদেরকে। জাস্ট আমি কিভাবে বানাই তন্নের কাবাবটা এবং খেতে অনেক বেশি মজা হয়, ওইটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তারা কিন্তু চাইলে এইখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আদ্রিসা খাবে, আমি যেহেতু অলরেডি কাঁচামরিচ দিয়েছি, এর জন্য আর ওইখানে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম না, কারণ তাহলে আদ্রিসা খেতে পারবে না। আর আদ্রিসা এবং আদ্রিসার বাবা দুইজনই কিন্তু এই কাবাবটা অনেক বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় আমি আপনাদের সাথে যেইভাবে শেয়ার করেছি এই তন্নের কাবাবটা, এইটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে কিন্তু কাবাবগুলো ভাজা মোটামুটি শেষ। আমি একদম সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবং একটা কাবাবও কিন্তু ভাঙিনি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং অনেক সুন্দর এবং অনেক বেশি মজা হয়েছিল খেতে। আমি বলবো যেই সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য তো এই ধরনের কাবাব একদম বেস্ট। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।